ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে। একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। এনিওয়ে, ফার্স্টে আমরা একটু ফান্ডামেন্টাল ওভারভিউ নিয়ে যদি কথা বলি। এই মুহূর্তে ট্রাম্প বলছে যে ইরানের সাথে তাদের যে ডিল হওয়ার কথা, এটা অলমোস্ট ফাইনাল, উইকেন্ডের মধ্যেই সাইন হতে পারে, এরকম একটা কথা বলেছে ট্রাম্প। কিন্তু ইরান এদিক থেকে বলছে যে এখনো কোনো ফাইনাল ডিসিশন হয় নাই। কি ইস্যু আছে কিছু, যেমন হচ্ছে আপনার নাম্বার ওয়ান, সবার প্রথমে হচ্ছে হরমুজ অ্যাক্সেস, অ্যান্ড দুই হচ্ছে ফ্রোজেন ফান্ড। এইগুলো এখনো কিন্তু আনরিজলভড। তার উপর আবার ইরানের যে ট্যাঙ্কার, ইরান ট্যাঙ্কার মুভমেন্ট ব্লক করেছে, এবং স্ট্রেইট অফ হরমুজের কাছে ইউএস মিলিটারি দুইটা ইরানিয়ান ড্রোন শুট ডাউন করেছে। মানে এখানে দাঁড়াচ্ছে যে জিও পলিটিক্যাল যে টেনশন, এটা কিন্তু এখনো কমপ্লিটলি শেষ হয় নাই। আর সেই সাথে সাথে অয়েলের যে প্রাইস, এটা কিন্তু আবার রিকভার করতেছে, যার ফলে ইনফ্লেশন কনসার্ন আবার কিন্তু আগের থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগের মতো আবার বাড়তেছে। অন্যদিকে ইউএস সিপিআই অ্যান্ড পিপিআই ডেটা দেখেছে যে ইনফ্লেশন আবার হচ্ছে আপনার অ্যাক্সেলারেট করতেছে। মার্কেট এখন এক্সপেক্ট করতেছে যে ফেড ইয়ার এন্ড এর আগে আবার রেট হাইক হতে পারে। হায়ার ইন্টারেস্ট রেট এক্সপেকটেশন প্লাস স্ট্রং ইউএসডি, এগুলো গোল্ডের জন্য একটা ব্যারিশ প্রেশার ক্রিয়েট করতে পারে। সো যদি সংক্ষেপে বলি, তাহলে জিওপলিটিক্যাল রিস্ক এখনো অ্যালাইভ আছে। অয়েলের যে প্রাইস, এটা ফেয়ার হচ্ছে, ইনফ্লেশন যে ফেয়ার, এটা বাড়াচ্ছে, এবং সেই সাথে স্ট্রং ইউএসডি গোল্ডের আপসাইড লিমিট করতেছে। তাই গোল্ড কনজিকিউটিভ সেকেন্ড উইক হেভি লসের দিকে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করব, এবং গত লাস্ট যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম উইকলি অ্যানালাইসিসের উপরে, ওই অনুযায়ী আমরা মার্কেটের ওভারভিউটা দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে আমি যদি একটু উইকলি টাইম ফ্রেম থেকে স্টার্ট করি, উইকলি টাইম ফ্রেমে আমরা বলেছিলাম যে উইকলি টাইম ফ্রেমে এই যে রিজেকশন ব্লকটা আছে, এই রিজেকশন ব্লক থেকে মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট এখান থেকে বুলিশ সাইন দিয়েছিল, বাট কন্টিনিউ করে নাই। এবং সেই সাথে সাথে আমি এখানে এটাও বলেছিলাম যে মার্কেট ব্যারিশও হইতে পারে। এবং আপনাদেরকে একটা লেভেল আমি হয়তো বা ডেইলি টাইম ফ্রেমে দেখাইছিলাম যে মার্কেট কি করতে পারে, কোন জায়গা থেকে রিজেকশনটা নিতে পারে। ওটা নিয়ে আমি হচ্ছে বলবো। তার আগে উইকলি যদি ওভারভিউ এখন কারেন্টলি দেখেন, সেক্ষেত্রে মার্কেট এই যে সুইংটা আছে, এই যে লোটা আছে, এই লোয়ের লিকুইডিটি মার্কেট কালেক্ট করেছে, হুইচ ইজ এ গুড সাইন ফর বুলিশ। এখান থেকে মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা আছে, বাট স্টিল এখানে আমাদের মনে রাখতে হবে যে মার্কেট এখান থেকে আমরা যে কোনো ডিসিশন নিতে গেলে আমরা সেকেন্ড উইকের জন্য ওয়েট করব। সেকেন্ড উইকের ক্যান্ডেল ক্লোজিংয়ের উপর ডিপেন্ড করবে সেকেন্ড উইকে কি মার্কেটটা উপরের দিকে যাচ্ছে কিনা, এটাও একটা দেখার বিষয় আছে। তো আমরা যদি আরও লোয়ার টাইম ফ্রেমগুলোতে এক্সচেঞ্জ করি, তখন হচ্ছে আমরা আরও ভালো করে ডিসিশনগুলো ফাইনাল করতে পারবো। সো উইকলি ওভারভিউ কারেন্টলি ইজ মিক্সড। এখানে বায়াস আমাদের বেয়ারিশ, প্রিভিয়াস উইকলি ক্যান্ডেলের নিচে বডি ক্লোজিং করেছে, হুইচ ইজ ফাইন। সো এখান থেকে মার্কেটের যে ড্রন লিকুইডিটি, সেটা হচ্ছে 4026 এই সপ্তাহটা আসার সম্ভাবনা অনেক বেশি। বাট সেই সাথে সাথে এইখানের যে সুইং লোটা ছিল, এই সুইংয়ের লিকুইডিটিও কিন্তু মার্কেট সুইপ করেছে, এটা আমাদের দেখার বিষয়। সো এখানে একটা মিক্সড বায়াস আমরা দেখতে পাচ্ছি। সো আমাদেরকে আসলে ওয়েট করতে হবে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে, যে আমরা আসলে ব্যারিশ থাকবো না বুলিশ থাকবো। সো যদি হায়ার টাইম ফ্রেমের কথা আমাকে জিজ্ঞেস করেন, মান্থলি উইকলি, হায়ার টাইম ফ্রেম ইজ বুলিশ, স্ট্রাকচার ইজ বুলিশ। ওকে, স্টিল বুলিশ, যতই মার্কেট ড্রপ করুক, মার্কেটের স্ট্রাকচার ইজ স্টিল বুলিশ। এবং সেই সাথে সাথে আমরা যদি এখন ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমে এই রিজেকশন ব্লকটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে এই যে মেইন থ্রেশহোল্ডটা আছে 4252 বা 54, এই লেভেল থেকে মার্কেট হচ্ছে আপসাইডের দিকে যাবে। সো এখানে দেখেন ভালো করে, এই লেভেল থেকে মার্কেট রিজেকশন তো নিছে, বাট লেভেল টাচ না করে নিছে। ঠিক আছে, এই যে আমি এটা নিয়েও কথা বলেছিলাম যে মার্কেটটা এখান থেকে আপসাইডের দিকে যদি যাইতো, আমরা এই মুভটা ক্যাপচার করতে পারতাম, বাট মার্কেট এখানে সেটা করে নাই। ইভেন দো মার্কেট এখান থেকে হাই কালেক্ট করে লোয়ের নিচে ক্লোজিং করেছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে অ্যাগেইন বুলিশ প্রেশার আর ফাইন্ড আউট করতে পারে নাই। মার্কেট কন্টিনিউসলি নিচের দিকেই ডাম্প করছে। এবং সেই সাথে সাথে যদি দেখেন যে আমাদের যে রিজেকশন ব্লকটা ছিল, এটার নিচে কিন্তু বডি ক্লোজিং করেছে। ওকে, বাট ডেইলি টাইম ফ্রেমে একটা এখানে হচ্ছে যদি আমরা দেখি, উইকলি টাইম ফ্রেমে যেটা আমাদের প্রিভিয়াস লোয়ের লিকুইডিটি সুইপ করেছে,
এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এটার নিচে ক্যান্ডেল ক্লোজিং করেছে। সো এইখানে যে ক্যান্ডেল ক্লোজিংটা হয়েছে, এই ক্যান্ডেল ক্লোজিংটা হওয়ার পরে দেখেন আপনি অ্যাগ্রেসিভ কিন্তু একটা বুলিশনেস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেটা অলমোস্ট এই ক্যান্ডেলটার হচ্ছে সমান বলা যেতে পারে, বা অলমোস্ট রিকভার করেছে। এবং সেই সাথে সাথে এখান থেকে যে সিচুয়েশনটা ঘটতে পারে, যেহেতু এটার নিচে বডি ক্লোজিং করেছে, অনেকে ফোমোতে পড়ে এখান থেকেই সেলিং এক্সপেক্ট করতে পারে। বাট আমরা যে জিনিসটা ট্রাই করব সেটা হচ্ছে পুরোপুরি মার্কেটের কনটেক্সটটা বোঝা। ওকে, সো মার্কেটের ডেইলি টাইম ফ্রেম যদি দেখেন, মার্কেটের এই যে এফবিজিটা মার্কেট রেখে আসছে, এই এফবিজি থেকে মার্কেট রিয়্যাক্ট করেছে, রাইট? এই এফবিজি থেকে মার্কেটটা কিন্তু রিয়্যাক্ট করেছে। আমি যদি এফবিজিটা একটু মার্কিং করে দিই এখানে, রিয়্যাক্ট করেছে এবং সেই সাথে সাথে প্রিভিয়াস ডেলি ক্যান্ডেলের হাই মার্কেট এখান থেকে সুইপ করেছে। আমি যদি একটু এটাকে জুম করি, ইয়েস, এটাকে মার্কেট সুইপ করেছে। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা ব্যারিশনেস মার্কেটে অ্যাগেইন দেখতে পারি। মার্কেটের আমরা যদি প্রথমত দেখি যে এই যে রিজেকশন ব্লকের যে মেইন থ্রেশহোল্ডটা ছিল, ইটস অ্যাক্ট লাইক এ রেজিস্ট্যান্স নাও, এবং সেই সাথে সাথে এখানের একটা এফবিজি যেটাকে মার্কেট হচ্ছে ফিল করেছে, এবং এখান থেকে মার্কেট রিজেকশনও নিয়েছে। সেই সাথে সাথে প্রিভিয়াস ডেইলি ক্যান্ডেলের হাইয়ার লিকুইডিটিও মার্কেট এখান থেকে নিয়েছে। সো মার্কেটের ড্রন লিকুইডিটি ডাউন সাইডের দিকে থাকবে 4170, এবং উইকলির যে ড্রন লিকুইডিটিটা থাকবে 4026 বা 4025-এর দিকে। সো আমরা হায়ার টাইম ফ্রেমে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী যদি এখন দেখি ওভারভিউ, কারেন্টলি আমরা ব্যারিশনেস এখানে দেখতে পাচ্ছি, এবং যেটা অলরেডি ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো বললাম আপনাদের সাথে, হরমুজ অ্যাক্সেস এবং হচ্ছে ফ্রোজেন ফান্ড, এবং সেই সাথে সাথে হচ্ছে আপনার সিপিআই পিপিআই ডেটা যে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। সো ওভারঅল মার্কেট স্টিল ব্যারিশনেস কন্টিনিউ করতে পারে, বা কন্টিনিউ করার প্রবাবিলিটি অনেক হাই রয়েছে। সো আই থিঙ্ক ডেইলি ইজ ক্লিয়ার। ডেইলির লিকুইডিটি, ড্রন লিকুইডিটি এবং উইকলি ড্রন লিকুইডিটি আমি আপনাদেরকে বলে দিয়েছি। অ্যান্ড এটা হইতেছে ডেইলির হচ্ছে আপনার লো। সো এই লোটাকে যদি মার্কেট এখান থেকে ব্রেক করে ফেলে, তাইলে আমরা ডেইলিতে হচ্ছে ব্যারিশ হচ্ছে হয়ে যাব। আদারওয়াইজ মার্কেট যে জিনিসটা করতে পারে, যেহেতু মার্কেটটা দেখেন এখান থেকে যদি মার্কেটটা উঠতে চায়, মার্কেটের এই পর্যন্ত উঠতে গেলে মার্কেটের প্রচুর পরিমাণে লিকুইডিটি দরকার, ঠিক আছে? প্রচুর পরিমাণে এখান থেকে লিকুইডিটি মার্কেটের দরকার, অলমোস্ট 13,000 পিপসের মতো, মানে 32%। যদি মার্কেটের অ্যাগেইন এটাকে রিকভার করতে হয়, তাইলে এখানে লিকুইডিটিগুলোকে মার্কেট আউট করতে পারে। এবং দেখেন এক্সট্রিম, এটাকে বলা হয় হচ্ছে এক্সট্রিম লিকুইডিটি, মানে উপরের যত লিকুইডিটি আছে সবগুলো প্রোটেক্ট করতেছে এই লোটা। সো এই লো এর লিকুইডিটি মার্কেট কালেক্ট করে দেন যদি বুলিশনেস শো করে, আমরা এখান থেকে বুলিশ এক্সপেকটেশন অ্যাগেইন করব। বাট আপাতত যতক্ষণ পর্যন্ত, যেহেতু এখানে আর কোনো পিওয়াই অ্যাভেলেবেল নাই অন ডেইলি টাইম ফ্রেম, সো আমরা এই লোটার দিকে হচ্ছে ফোকাস রাখবো। এই লোটা যদি মার্কেট সুইপ করে, বুলিশ কোনো প্যাটার্ন এখানে ক্রিয়েট করে, বুলিশনেস শো করে, দেন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে বুলিশ হওয়ার হচ্ছে ট্রাই করবে। সো দ্যাটস ওয়াই এখানে প্রচুর পরিমাণে সেলিং ইনডিউস করার পরে দেন হচ্ছে মার্কেটের মোমেন্টাম আসবে, মার্কেট বাইং আসার সম্ভাবনা আছে। বাট স্টিল ডেইলি অ্যান্ড উইকলি টাইম ফ্রেমের স্ট্রাকচার বুলিশ। বাট রিসেন্ট যে মার্কেটের যে ক্যান্ডেলগুলো ফর্ম হয়েছে, এখানে আমরা ব্যারিশ এক্সপেকটেশন রাখতেছি এই লো পর্যন্ত, অ্যাটলিস্ট 3890 পর্যন্ত, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা যদি H4 টাইম ফ্রেমে আসি, H4 টাইম ফ্রেমে হচ্ছে আপাতত যদি আমরা দেখি এখান থেকে H4 টাইম ফ্রেমে মার্কেট কি করেছে, H4 টাইম ফ্রেমে মার্কেট এখানে ইনডিউসমেন্ট কমপ্লিট করেছে। H4 টাইম ফ্রেমে আমি এক কাজ করি, 1 ঘন্টা টাইম ফ্রেমটাকে একটু এখানে ইয়া করে ফেলি, ওয়েট, ওকে, লেটস গো। H4 টাইম ফ্রেমের যদি কারেন্ট স্ট্রাকচার এখান থেকে ভালো করে দেখেন, আমি প্রথমত হচ্ছে বলবো যে স্ট্রাকচার ওয়াজ ব্যারিশ, মার্কেট এখান থেকে ব্যারিশ হয়েছে, এবং এখান থেকে রিসেন্ট যে আমাদের সুইংটা আছে, দিস সুইং ইটস অ্যাক্ট লাইক এ ইনডিউসমেন্ট, এখান থেকে মার্কেট ইনডিউসমেন্ট সুইপ করেছে। এবং সেই সাথে সাথে আমরা যদি দেখি যে এখানে আমাদের একটা আনমিটিগেটেড অর্ডার ফ্লো আছে। ওকে, সো দেখেন এখান থেকে ভালো করে লাস্ট যে আমাদের ইনডিউসমেন্টটা ছিল অন H4 টাইম ফ্রেম, সেটা হচ্ছে এখানে কোথাও। সো এটা আমরা মার্ক করি, এবং এটা ছিল আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? সো দিস ইজ আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, মার্কেট এখান থেকে সম্পূর্ণভাবে ব্রেক অফ স্ট্রাকচার করে। এবার আমরা যদি দেখি ভালো করে,
দিস হাই টু দিস লো। সো আমাদের প্রিমিয়াম জোন কিন্তু উপরে রয়েছে, অর্থাৎ আমি এখান থেকে যদি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস মার্কিং করে দেখাই অর্ডার ফ্লোগুলো, তাহলে ক্লিয়ার হবেন অনেক কিছু। সো this one, and then this one. ওকে, তো এভরি অর্ডার ফ্লো ইজ মিটিগেটেড অলরেডি, এখানে সবকিছু মিটিগেশন দিয়ে আসছে যদি এখান থেকে ভালো করে দেখেন। তো এখান থেকে আমাদের আনমিটিগেটেড অর্ডার ফ্লো আছে এই একটা, ঠিক আছে। সো এই অর্ডার ফ্লো থেকে প্রাইস ডাউন সাইড আসতে পারে। ভালো করে দেখেন, আমি জোনটা বলতেছি 4363 থেকে 4268, ঠিক আছে। অলমোস্ট আপনার হচ্ছে এখানে ওকে, সো অলমোস্ট এখানে 1000 পিপসের মতো, 4363 থেকে 4363, ঠিক আছে। তো এই জোন থেকে মার্কেট ডাউন সাইডে আসতে পারে। এটাকে যদি আমি আরেকটু আপনার হচ্ছে রিফাইন করি, সেক্ষেত্রে দিস অর্ডার ব্লক ভ্যালিড, ওকে। এবং পাশাপাশি আমরা ফিল্টার যদি করি 4325 থেকে এটা হচ্ছে 4363-তে চলে আসে। সো এখান থেকে প্রাইস ড্রপ করতে পারে। সো আমি পুরো অর্ডার ফ্লোটাকে মাথায় রাখতেছি। আমি আপাতত রিফাইনে যাব না, আমি রিফাইন করব এখানে প্রাইসের রিজেকশন দেখে, যে কোথায় কি রিজেকশন নিচ্ছে। সো এই জোনটা ভেরি ইম্পর্টেন্ট। এই জোন থেকে প্রাইস কন্টিনিউ ডাউন সাইডের দিকে ফল করতে পারে অ্যাকর্ডিং টু H4 টাইম ফ্রেম, ঠিক আছে। H4 টাইম ফ্রেম স্ট্রাকচার ব্যারিশ যেহেতু, ঠিক আছে। এবং নিচে আমাদের এই যে লোটা আছে, এই লোটা হচ্ছে মার্কেটের টার্গেট, ফাইনাল টার্গেট। এই টার্গেটটা ফিল আপ করতে, যে 3888, যেটা আমি উইকলি টাইম ফ্রেমে আপনাদেরকে দেখাইছি, এবং ডেইলি টাইম ফ্রেমে যেটা হচ্ছে আমাদের লো আর কি, ঠিক আছে। সো এখানে মার্কেট কন্টিনিউ করতে পারে। আর সেই সাথে সাথে আমরা যদি এখন H1 টাইম ফ্রেমে যাই, H1 টাইম ফ্রেমে আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে। H1 টাইম ফ্রেমে যারা ইন্টারডে ট্রেড করেন, H1 টাইম ফ্রেমে লাস্ট আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ব্রেকার ব্লকটা, সো এই ব্রেকার ব্লকটাকে হচ্ছে সরি এই যে মিটিগেশন ব্লক বা ব্রেকার ব্লক যেটাই বলেন না কেন, এখানে মার্কেট ফার্স্টে কি করছে, ইন্ডিউসমেন্ট নিছে। ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে আমরা যদি ভালো করে দেখি যে এই লোটা কভার হয়েছে এখানে এসে, অ্যান্ড দেন অ্যাগেন ইন্ডিউসমেন্ট, অ্যাগেন ব্রেক অফ স্ট্রাকচার, এখানে লিকুইডিটি সুইপ, দেন মার্কেট ডাউন সাইডে। সো এই জিনিসটাই কিন্তু মার্কেট এখান থেকে ফর্ম করতে করতে আসতেছে, ওকে। এই জিনিসটাই কিন্তু ফর্ম করতে করতে আসতেছে। এটা ছিল আমাদের H4 টাইম ফ্রেমের, ওকে। সো H1 টাইম ফ্রেমের যদি আমরা লাস্ট আমাদের হাইটা দেখি, সেটা হচ্ছে এইটা, ওকে। এবং ইন্ডিউসমেন্ট যদি আমরা কাউন্ট করি, সেক্ষেত্রে আমাদের ইন্ডিউসমেন্ট হবে এটা H1 টাইম ফ্রেমে ইন্ডিউসমেন্ট, ওকে। সো ইন্ডিউসমেন্ট নেওয়ার পর যদি আমরা দেখি যে আমাদের ফার্স্ট অর্ডার ব্লকটা মার্কেট এখানে কিছুই করে নাই। পাশাপাশি এখানে হচ্ছে আমাদের এগুলো কিন্তু ইন্টারনাল, সো এগুলো হচ্ছে এই ক্যান্ডেলটার ভেতরে হয়েছে। সো এগুলোকে আমরা আপাতত কাউন্ট করব না। আমাদের এক্সট্রিমে একটা অর্ডার ব্লক আছে, সেটা হচ্ছে এই অর্ডার ব্লকটা, যেটা আমাদের H4 টাইম ফ্রেমের সাথে অ্যালাইন্ড। তো H4 এবং H1 এর অর্ডার ব্লক কিন্তু একই জায়গায় এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ 4325 থেকে 4363। তো এই জোনটা আমি বারবার বলতেছি, H1 টাইম ফ্রেম এবং H4 টাইম ফ্রেম দুটোই বলতেছি এখান থেকে। আর পাশাপাশি যদি দেখেন এখান থেকে মার্কেট যে জিনিসটা করছে, একটা ট্রেন্ড লাইন ফর্ম করতেছে, একটা বুলিশ হচ্ছে ভাব এখান থেকে মার্কেট দেখাইতেছে। সো মার্কেট যে জিনিসটা আলটিমেটলি করতে পারে অন H1 টাইম ফ্রেম, সেটা হইতেছে মার্কেট কাইন্ড অফ এরকম সাপোর্ট নিয়ে দেন আপসাইডে যাইতে পারে, এখান থেকে ইনডিউস করে দেন ডাউন সাইডের দিকে নামতে পারে অন H1 টাইম ফ্রেম, ঠিক আছে। সো দিস ইজ দ্য H1 টাইম ফ্রেম স্ট্রাকচার। এবং ওকে, তো এই একটা জোন যেটা আমাদের জন্য অনেক বেশি কাজের হবে, যেটা দেখাইলাম আর কি। তো আমরা যদি এখন 15 মিনিট টাইম ফ্রেমে আসি, আরো ছোট টাইম ফ্রেম। সো 15 মিনিট টাইম ফ্রেমে আমরা এখান থেকে আরো কিছু ইনফরমেশন বের করব, লাইক 15 মিনিট টাইম ফ্রেমের
প্রিভিয়াস স্ট্রাকচার যদি ভালো করে দেখেন, এখান থেকে মার্কেট ইনডিউসমেন্ট নিছে এবং ব্রেকআপ স্ট্রাকচার করছে। তারপর যদি দেখেন এখানে অ্যাগেইন ইনডিউসমেন্ট, ব্রেকআপ স্ট্রাকচার, রাইট? আমি এগুলো মার্ক করে দিই। like this. ওকে, এরপর যদি এখান থেকে ভালো করে দেখেন যে মার্কেট ইনডিউসমেন্ট নিছে, ব্রেকআপ স্ট্রাকচার, সরি ইনডিউসমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার। ওকে, দেন আমরা যদি अगेन দেখি মার্কেট এখানে ওকে अगेन ইনডিউসমেন্ট, ব্রেকআপ স্ট্রাকচার, ওকে, তারপরে अगेन ইনডিউসমেন্ট অ্যান্ড ব্রেকআপ স্ট্রাকচার। আমি স্ট্রাকচার ম্যাপিং করে রাখতেছি, আমার কাছে 50 মিনিটের ইনফরমেশন স্ট্রাকচার ম্যাপিং করা ছিল না, দ্যাটস ওয়াই আমি এখানে ম্যাপিং করতেছি। তারপরে যদি দেখেন এখান থেকে তারপরে মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন সাইডের দিকে আসছে এখানে अगेन ইনডিউসমেন্ট মার্কেট নিছে এবং 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার সামথিং এখানে কোথাও হয়ে গেছে। হ্যাঁ, ইয়েস, তো দিস ইজ দ্য চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমরা যদি এখান থেকে দেখি ভালো করে, ওকে, সো দেখেন এখানে স্টিল আমাদের কোনো ভ্যালিড পুলব্যাক মার্কেট এখানে ক্রিয়েট করে নাই। ওকে, ভ্যালিড হচ্ছে কোনো পুলব্যাক ক্রিয়েট করে নাই, বাট এখানে আমাদের একটা ব্রেকার ব্লক ছিল যেটা থেকে হচ্ছে মার্কেট আপসাইডের দিকে যাচ্ছে। তো আমরা ওয়েট করব আইদার মার্কেট হচ্ছে এখানে ইনডিউসমেন্ট নিবে, অথবা আমরা যদি এখান থেকে ম্যাপিং করি সেক্ষেত্রে এটার 50% থেকে হচ্ছে আমরা ট্রাই করতে পারবো। এটার 50% পর্যন্ত যদি মার্কেট ড্রপ করে ইটস এ হিউজ পুল ব্যাক। সো এটার গোল্ডেন জোন থেকে মার্কেটে আপসাইডের দিকে মুভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি হাই, যেটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমের আমাদের এই জোনটা এবং এই জোনটা, এই দুইটা জোন, ওটি এরিয়া এবং হচ্ছে আমাদের গোল্ডেন জোন, এই দুইটা জোন থেকে মার্কেটে হচ্ছে আমরা একটা ভালো বাইং প্ল্যান করতে পারি যদি মার্কেট এদিক থেকে কন্টিনিউয়াসলি ডাউন সাইডের দিকে আসে, অথবা মার্কেট যদি এটার উপরে ক্লোজিং করে দেন আমরা নতুন ইনডিউসমেন্ট দেখে দেন প্ল্যান করব। আপাতত যদি এই জোনটা বলি 4135 এবং 4108 ফার্স্ট বাইং জোন, যদি এটাকে মার্কেট রেসপেক্ট না করে তাহলে 4087 থেকে 4069 সেকেন্ড বাইং জোন। তবে আমরা ট্রাই করব যতক্ষণ পর্যন্ত এই লিকুইডিটি হান্ট না হচ্ছে 3888 বা 85 যে জোনটা মার্কেটের উইকলি অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমের সাথে অ্যালাইন করে আমরা ব্যারিশ সাইডে থাকারও চেষ্টা করব, ঠিক আছে? বাট কথা হইতেছে উইকলি টাইম ফ্রেমে যে ব্যাপারটা বললাম যে ওয়েট করেন একটা সপ্তাহ ক্যান্ডেলের জন্য, তাইলে হচ্ছে আমাদের কাছে প্রপার ইনফরমেশন থাকবে। লাইক এখান থেকে যদি দেখেন মার্কেট এই সুইংয়ের লিকুইডিটি কালেক্ট করেছে, সো মার্কেট এখান থেকে বুলিশ হইতে চাইবে, ঠিক আছে? বাট এখান থেকেই যে হয়ে যাবে ব্যাপারটা এরকম না, এটার জন্য ক্যান্ডেল ক্লোজিং ইম্পর্টেন্ট, এভরিথিং এখানে সব কিছু দরকার। এবং সেই সাথে সাথে উইকলির একটা এফবিজিও এখানে দেখতে পাচ্ছি আমরা, ব্যারিশ একটা এফবিজি, ইফ আই এম নট রং, ইয়েস উই হ্যাভ এফবিজি, ছোট্ট একটা এফবিজি আছে, ছোট্ট হইলেও এটা পাওয়ারফুল অনেক। সো মার্কেট যদি এখান থেকে বুলিশ হইতে চায় মার্কেট এখান থেকে এটারে ব্রেক করবে এবং কন্টিনিউয়াসলি আপসাইডের দিকে থাকার চেষ্টা করবে, ক্যান্ডেল ক্লোজিং আপসাইডের দিকেই করবে। সো
আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছেন আপনারা যে কিভাবে, এবং উইকলি তো আমি বললাম উইকলির স্টিল আমাদের কাছে পিওয়াই আছে অনেক নিচে 3400 দিকে, বাট এই পর্যন্ত আদৌ মার্কেট আসবে কিনা এটাও একটা দেখার বিষয়। আসতেও পারে, নাও আসতে পারে, সময় লাগতে পারে। সো এখান থেকেও বুলিশ হইতে পারে মার্কেট যদি চায়। তো আমরা ওয়েট করব যে ক্যান্ডেল ক্লোজিং কি হয়। তো আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন, এবং সেই সাথে সাথে আমরা হচ্ছে চেষ্টা করবো ইনশাল্লাহ এই সপ্তাহে লাইভে আসার প্রত্যেক দিন। সো ইউটিউব লাইভে আমাকে হচ্ছে নিউ ইয়র্ক সেশনে অথবা লন্ডন সেশনে আপনারা পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, এবং আমাদের একটা সেকেন্ড চ্যানেল পিন আপ করা আছে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে যদি আপনারা যান, সেখানে আমাদের সেকেন্ড চ্যানেল, ওখানে কিন্তু আমরা এসএমসির যে লেটেস্ট কোর্সটা আছে ওটা কিন্তু আমরা আপলোড করতেছি। সো আমি চাই আপনারা সম্পূর্ণ ফ্রিতেই শিখেন, এখানে কোনো প্রকার আমাকে টাকা পয়সা দিতে হবে না। সো আশা করছি এই এসএমসির ট্রু এসএমসির কোর্সটা করে ইনশাল্লাহ আপনারা কমপ্লিটলি আপনাদের মার্কেট দেখার ধরনটা চেঞ্জ হয়ে যাবে। সো সবার জন্য শুভকামনা রইলো, ইনশাল্লাহ দেখা হচ্ছে মার্কেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।